কল্পনা করুন তো, মাঝ সমুদ্রে আপনি একটি বিশাল জাহাজ খুঁজে পেলেন। পালের কাপড়গুলো বাতাসে উড়ছে, রান্নাঘরে গরম খাবার সাজানো আছে, এমনকি টেবিলের ওপর রাখা চায়ের কাপ থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু জাহাজে কোনো মানুষ নেই, কোনো মৃতদেহও নেই। তারা কি স্রেফ বাতাসে মিলিয়ে গেল, নাকি সমুদ্রের কোনো দানব তাদের গিলে ফেলল? আজ থেকে প্রায় ১৫০ বছর আগে আটলান্টিক মহাসাগরে ঠিক এমনটাই ঘটেছিল। মেরি সেলেস্ট ইতিহাসের সবচেয়ে রহস্যময় এক জাহাজ। আজও বিজ্ঞানীরা যার উত্তর খুঁজছেন। আজকের ভিডিওতে আমরা এই ঘটনার সব গোপন তথ্য জানব, যা আপনাকে রাতে ঘুমাতে দেবে না। অনেকেই হয়তো জানেন না, মেরি সেলেস্ট নাম হওয়ার আগে এ জাহাজটির নাম ছিল অ্যামাজন। এবং মজার ব্যাপার হলো, এই প্রথম যাত্রাতেই এর ক্যাপ্টেন মারা যান। এরপর জাহাজটি কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ে এবং মালিকানা বদল হতে থাকে। অনেকে মনে করতেন জাহাজটির জন্ম থেকেই অভিশপ্ত। অবশেষে ১৮৭২ সালে এর নতুন মালিক এর নাম দেন মেরি সেলেস্ট। ৭ই নভেম্বর নিউ ইয়র্ক বন্দর থেকে ইতালির উদ্দেশ্যে এটি রওনা দেয়। জাহাজে ছিলেন ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস, তার স্ত্রী সারা, তাদের ২ বছরের ফুটফুটে মেয়ে সোফিয়া এবং আরও ৭ জন দক্ষ নাবিক। ক্যাপ্টেন ব্রিগস ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং সমুদ্র সম্পর্কে অভিজ্ঞ একজন মানুষ। তার ডায়েরিতে শেষ দিন পর্যন্ত কোনো বিপদের আলামত ছিল না। ১ মাস পর ৫ই ডিসেম্বর ব্রিটিশ জাহাজ সেই গ্রাসিয়া এর ক্যাপ্টেন মোহাইস দূর থেকে মেরি সেলেস্টকে দেখতে পান। তিনি খেয়াল করেন জাহাজটি খুব অদ্ভুতভাবে দুলছে। মোরহাউস এবং ক্যাপ্টেন ব্রিগস ছিলেন একে অপরের ভালো বন্ধু। বিপদের আশঙ্কা করে মোরহাউস তার নাবিকদের পাঠান তদন্ত করতে। তারা জাহাজে উঠে যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য। নাবিকদের জামাকাপড় সুন্দর করে ভাঁজ করা, রান্নাঘরে ব্রেকফাস্টে টেবিলে খাবার সাজানো, বাচ্চাদের খেলনাগুলো মেঝেতে পড়ে আছে, যেন সবাই কেবল এক মুহূর্ত আগে এখানে ছিল। অথচ জাহাজটি একদম জনশূন্য। জাহাজের একটি ছোট্ট নৌকা বা লাইফবোট গায়েব ছিল। কিন্তু প্রশ্ন হলো, একটা বিশাল নিরাপদ জাহাজ ছেড়ে কেন সবাই ছোট্ট একটা নৌকায় করে মাঝ সমুদ্রে অনিশ্চয়তার দিকে ঝাঁপ দেবে? জলদস্যু এবং আক্রমণ। সবচেয়ে জনপ্রিয় ধারণা হলো জলদস্যুরা জাহাজটি আক্রমণ করেছিল, কিন্তু এতে একটা বড় খটকা আছে। যদি জলদস্যুরা আসতো, তবে তারা জাহাজের দামি দামি সিল্কের কাপড়, ১৭০১ ব্যারেল দামি অ্যালকোহল এবং নাবিকদের টাকা পয়সা কেন রেখে গেল? কোনো ধস্তাধস্তি বা রক্তের দাগও তো পাওয়া যায়নি। বিষাক্ত গ্যাস এবং বিস্ফোরণ। বিজ্ঞানীদের মতে জাহাজে থাকা অ্যালকোহল থেকে কোনো কারণে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। ক্যাপ্টেন হয়তো ভেবেছিলেন জাহাজটি যে কোনো সময় বিস্ফোরিত হবে, তাই আতঙ্কিত হয়ে সবাই লাইফ বোটে নেমে পড়েছিলেন। কিন্তু তারপর কি এক বিশাল ঢেউ তাদের নৌকাটি ডুবিয়ে দিয়েছিল, নাকি তারা মাঝ সমুদ্রের পথ হারিয়ে তৃষ্ণায় মারা গিয়েছিলেন? সামুদ্রিক দানব বা ক্রেকেন। নাবিকদের আদি ভৌতিক বিশ্বাস অনুযায়ী বিশাল কোনো অক্টোপাস বা ক্রেকেন জাহাজ থেকে টেনে টেনে সব মানুষকে নিয়ে গেছে। অন্যকে আবার ওয়াটার স্পাউট বা সামুদ্রিক টর্নেডোর কথাও বলেন, যা মুহূর্তের মধ্যে মানুষকে উড়িয়ে নিতে যেতে পারে কিন্তু জাহাজের খুব একটা ক্ষতি করে না।
পরবর্তীতে মেরি সেলেস্টকে উদ্ধার করে বন্দরে আনা হয়, কিন্তু যারা হারিয়ে গিয়েছিল তাদের কোনো চিহ্ন আর কোনো দিন পাওয়া যায়নি। ক্যাপ্টেন ব্রিগস, তার স্ত্রী এবং ছোট্ট সোফিয়া, সমুদ্রের লোনা পানি কি তাদের রহস্য চিরদিনের জন্য গিলে নিয়েছে? আপনি কি মনে করেন? মানুষের তৈরি কোনো ষড়যন্ত্র নাকি প্রকৃতির কোনো অতিপ্রাকৃত শক্তি এই ঘটনার পেছনে দায়ী? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন আরও রহস্য উন্মোচনের জন্য।